বিশ্ব রাজনীতিতে প্রযুক্তির যুদ্ধ এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। আর সেই যুদ্ধে সবচেয়ে আলোচিত অস্ত্র ড্রোন। অনেকেই বলে থাকেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রযুক্তিগতভাবে অন্যান্য দেশ থেকে প্রায় 20 বছর এগিয়ে চিন্তা করে। ড্রোন যে ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী যুদ্ধাস্ত্র হতে যাচ্ছে সেটাও তারা অনেক আগেই বুঝতে পেরেছিল। এই কারণেই যুক্তরাষ্ট্র তৈরি করেছিল অত্যাধুনিক সার্ভিল্যান্স ও স্টেলথ ড্রোন। কিন্তু ইতিহাসে এমন একটি ঘটনা আছে যেখানে এই প্রযুক্তি পরবর্তীতে তাদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ঘটনাটি ঘটে 2011 সালের 5 ডিসেম্বর। সেদিন আফগানিস্তান থেকে উড়ে আসা একটি মার্কিন লকহেড মার্টিন RQ-170 সেন্টিনেল স্টেলথ ড্রোন ইরানের আকাশ সীমায় প্রবেশ করে। এই ড্রোনটি মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি নজরদারি করার জন্য ব্যবহার করা হচ্ছিল। কিন্তু ইরানের দাবি অনুযায়ী তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট ড্রোনটির কমিউনিকেশন সিগন্যাল জ্যাম করে দেয়। এরপর তারা একটি অত্যন্ত উন্নত কৌশল ব্যবহার করে, জিপিএস স্পুফিং। এই প্রযুক্তির মাধ্যমে ড্রোনটিকে ভুল কোঅর্ডিনেটস পাঠানো হয়, ফলে ড্রোনটি অটো পাইলট মোডে ইরানের ভেতরেই অবতরণ করে। ইরানের দাবি ছিল ড্রোনটি তাদের আকাশ সীমায় প্রায় 225 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিল। প্রথমে যুক্তরাষ্ট্র এই ড্রোনের মালিকানা অস্বীকার করলেও পরে ইরান সেটিকে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রদর্শন করে। এরপর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্বীকার করেন যে ড্রোনটি যুক্তরাষ্ট্রেরই। তিনি বলেন এটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ক্র্যাশ করেছে এবং ইরানকে ড্রোনটি ফেরত দিতে অনুরোধ করেন, কিন্তু ইরান সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। এরপর শুরু হয় আরো বড় ঘটনা। ইরান এই ড্রোনটির রিভার্স ইঞ্জিনিয়ারিং করে। প্রথমে তারা তৈরি করে শাহেদ-171, যা ছিল RQ-170 এর প্রায় হুবহু কপি। তারপর তারা তৈরি করে শাহেদ-191, যেখানে নিজেদের কিছু প্রযুক্তিগত উন্নয়ন যোগ করে এবং ড্রোনটিকে কমব্যাট সক্ষমতা দেয়। কিন্তু সবচেয়ে আলোচিত ড্রোনটি হলো শাহেদ-136। এই ড্রোনটি বর্তমানে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর কামিকাজে ড্রোন হিসেবে পরিচিত। এটি প্রায় 2000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এবং প্রায় 40 থেকে 50 বিস্ফোরক বহন করে আত্মঘাতী হামলা চালাতে পারে। ড্রোনটি রয়েছে জিপিএস গাইডেন্স এবং অ্যান্টি জার্মিং প্রযুক্তি, যা দূরপাল্লা লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। বিশ্বের বিভিন্ন সংঘাতে এই ড্রোন ইতিমধ্যে বড় প্রভাব ফেলেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বিশ্লেষকদের মতে পরবর্তীতে যুক্তরাষ্ট্র কম খরচে ড্রোন তৈরির ক্ষেত্রে এই ধরনের ডিজাইন থেকে অনুপ্রেরণা নেয়। এটি আবার প্রমাণ করে প্রযুক্তির যুদ্ধ শুধু অস্ত্রের নয়, বরং আইডিয়া ও উদ্ভাবনের যুদ্ধও।